ঋতব্রত গোষ্ঠীর আবার লোক কোথায়? ঋতব্রত গোষ্ঠীতে যেসব নেতারা নিজেদের পিঠ বাঁচাতে যাচ্ছে, তারা নেতারা একজন করে যাচ্ছে, তাদের পাশে তাদের পরিবারের লোকও নেই। বাকি দলীয় কর্মী তো ছেড়ে দিন, পরিবারের লোকও তাদেরকে ত্যাগ করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন কিনা আমি জানি না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোর্টের কাছে বলেছিল আমরা 800 লোকের জমায়েত করব। আর আমরা তৃণমূলীরা সেখানে মানে মমতাপন্থী তৃণমূলীরা বলতে পারিনি যে আমরা কত লোকের জমায়েত করব, কারণ কোর্ট আমাদের নির্দেশিকা দিয়েছেন 2,500 থেকে 3,000 লোকের জমায়েত। কিন্তু মানুষের আবেগ নিয়ে তো সেইভাবে মাথা গুনে মানুষের আবেগ আটকানো। রাত পোহালে সেই অবিস্মরণীয় দিন 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবস। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার তোড়জোড় শুরু হয়ে গেছে মেয়র রোডে। সেখানে শহীদ দিবস পালন করবেন ঋতব্রত তৃণমূল। আর অন্যদিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে হবে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শহীদ দিবস পালন। আগামীকালের জনসমাগম বলে দেবে কার দল ভারী হতে চলেছে ভবিষ্যতে। মমতার শহীদ দিবসে কি সেই আগের মতোই লোক গিজগিজ করবে, নাকি তার দলকর্মীদের মতো জনতাও মুখ ফিরিয়ে নিয়েছে জননেত্রীর থেকে? আর সবচেয়ে বড় বিষয় হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি দেখতে পাওয়া যাবে তার পিসির পাশে দাঁড়িয়ে পিসির হাত শক্ত করতে? এই বিষয়ে কি বললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী? শুনুন। 21শে জুলাই কত লোক হতে পারে বলে আশা করছেন? দেখুন, ডাক দিয়েছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তখন মানুষ গ্রামগঞ্জ ব্লক শহর বিভিন্ন জায়গা থেকে নেত্রীর নির্দেশ শুনতে, নেত্রীর দিক নির্দেশিকা শুনতে 21শে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ভিড় করবে। যদি ঋতব্রত গোষ্ঠীর এবারে বেশি লোক জড়ো করতে পারে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্য কোনো পন্থা দেখবেন? ঋতব্রত গোষ্ঠীর আবার লোক কোথায়? ঋতব্রত গোষ্ঠীতে যেসব নেতারা নিজেদের পিঠ বাঁচাতে যাচ্ছে, তারা নেতারা একজন করে যাচ্ছে, তাদের পাশে তাদের পরিবারের লোকও নেই। বাকি দলীয় কর্মী তো ছেড়ে দিন, পরিবারের লোকও তাদেরকে ত্যাগ করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন কিনা আমি জানি না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোর্টের কাছে বলেছিল আমরা 800 লোকের জমায়েত করব। আর আমরা তৃণমূলীরা সেখানে মমতাপন্থী তৃণমূলীরা বলতে পারিনি যে আমরা কত লোকের জমায়েত করব, কারণ কোর্ট আমাদের নির্দেশিকা দিয়েছেন 2,500 থেকে 3,000 লোকের জমায়েত। কিন্তু মানুষের আবেগ নিয়ে তো সেইভাবে মাথা গুনে মানুষের আবেগ আটকানো যায় না। কিন্তু ঋতব্রত গোষ্ঠী যে বলছে ওরা 20,000-এর ওপরে লোক জড়ো করতে পারবে, কারণ প্রত্যেকটা নেতা নেত্রীকে তারা একটা টার্গেট দিয়েছেন যে হ্যাঁ তারা এত লোক, একটা নির্দিষ্ট সংখ্যক লোক তারা জড়ো করবে। সেই আগেকার দিনে মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করতো না, অ্যামওয়ের প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট টার্গেট দিয়ে, তো এরকম টার্গেট দিয়ে করছে, ভালো করছে। কিন্তু আমি আপনাকে বলছি, যারা নতুন তৃণমূলে গেছে, ঋতব্রত তৃণমূলে গেছে, বালিশটাটার তৃণমূলে গেছে, তারা নিজের এলাকায় ঢুকতে পারছে না। আপনি দেখেছেন যে ঋতব্রত উলুবেড়িয়ায় ঢুকে কি অবস্থা হয়েছিল। সুতরাং ওনারা কোথা থেকে লোক জোগাড় করবেন আমি জানি না। ওনাদের সিকিউরিটি নিয়ে, ওনাদের পুলিশ নিয়ে মনে হয় একসাথে লোক করবে। স্বতঃস্ফূর্তভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকা 21শে জুলাই কেউ আসবে না। তার কারণ আপনারা জানেন, 1993 সাল নো আইডেন্টিটি কার্ড নো ভোটের জন্য তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে মহাকরণের সামনে গেছিলেন, তখন 13খানা তত্তাজা প্রাণ সেই সময় সিপিএম সরকার নিয়েছিলেন, 13টা তত্তাজা প্রাণ। এবং সেই সিপিএম সরকারেরই প্রোডাক্ট হচ্ছে ঋতব্রত। তার কাছ থেকে এখন শহীদের কথা শুনতে হবে, তার কাছ থেকে এখন শহীদ তর্পণের কথা শুনতে হবে। মানুষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, এই বাংলার মানুষ জোকার ছাড়া আর কিছু বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি লাইভে এসে বলেছেন যে 21শে জুলাইয়ের আগে আর যার যাওয়ার আছে তারা চলে যাক। আপনার কি মনে হয় আর কে যেতে পারে? জানি না আর কে যেতে পারে, কিন্তু নেত্রী যখন বলে দিয়েছেন আর যার যাওয়ার চলে যাক, তার কারণ আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস গঠন করার পর নেত্রীর সাথে কিন্তু কোনো নেতা ছিল না, কর্মীরা ছিল। সেখান থেকে নেত্রী তাদেরকে এমপি তৈরি করেছেন, এমএলএ তৈরি করেছেন, মন্ত্রী তৈরি করেছেন। এমপি এমএলএ মন্ত্রীরা গদ্দার হতে পারে, তারা চলে যেতে পারে, কিন্তু কর্মীরা গদ্দার হয় না। নেত্রীর সেই ক্ষমতা আছে। এবং আমি সবসময় বলি যে শতাব্দীতে একজন রাজনৈতিকবিদ জন্ম নেয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যদি সব এমপি এমএলএও চলে যায়, তারপরেও যে কর্মীরা আছেন, যে কর্মীরা নেত্রীর জন্য
জীবন দিতে জীবন বাজি রাখতে প্রস্তুত, সেই কর্মী থেকে নেত্রী আগামী দিনে আবার নেতা তৈরি করবেন, আবার এমপি এমএলএ মন্ত্রী তৈরি করবেন। উনি যে বলছেন যে নতুন প্রতীক তৈরি করে একটা নতুন দল গঠন করবেন, এটা কি সত্যি? জল্পনা কি সত্যি? দেখুন, নতুন প্রতীক নতুন দল তো এখন বিচারাধীন অবস্থায়, তো কোর্ট কি বিচার করেন, কোর্টের কি নির্বাচন কমিশন কোন দিকে যায় আমরা জানি যে অনেকাংশেই নির্বাচন কমিশন থেকে শুরু করে ইডি সিবিআই অনেকাংশেই বিজেপির কাছে মাথা নুইয়ে দিয়েছে, সিদ্ধারা বিক্রি করে দিয়েছে। সুতরাং নির্বাচন কমিশন কোন দিকে যায়, তারপর যদি আমাদের সিম্বল ওনারা কেড়ে নেন, আমাদের সিম্বল কেড়ে নিতে পারেন, ওনাদের কাছে অনেক ক্ষমতা আছে, ওনাদের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ওনাদের মাথায় আছে, ওনাদের কাছে ইডি সিবিআই আছে, ওনাদের কাছে নির্বাচন কমিশন আছে, পয়সা আছে। যেখানে নোভোটেল এরকম প্রত্যেকবার এক একটা মিটিং করছেন, আমরা শুনতে পাচ্ছি যে 5 স্টারে মিটিং করছেন, ওনাদের কাছে সবকিছু আছে। কিন্তু একটাই দুঃখের বিষয়, ওনাদের কাছে একটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। সমস্ত কিছু কেড়ে নিলেও তৃণমূল কংগ্রেস দল যদি নতুন রূপে নতুন সিম্বলেও আসে, তাহলেও বলবো নেত্রী যেখানে আছে সেখান থেকে লাইন তৈরি হবে, এবং নেত্রী যতবার পথে নামেন সেখান থেকে ইতিহাস তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অগ্নিকন্যা নামে পরিচিত, সেই বিরোধী নেত্রীর বয়স বাড়ছে, সেই বয়সজনিত কারণেই কি তিনি কোথাও গিয়ে কিছুটা দুর্বল হয়ে পড়ছেন? তাকে এখন সমস্ত ধরনের মিছিল মিটিং এ দেখা যাচ্ছে না। এটা ন্যারেটিভ আপনারা ঠিক করছেন, কোথায় তাকে দুর্বল হয়ে যাচ্ছে। আগের দিন এখানে আমরা রাত্রিবেলায় খবর পেলাম যে যেদিনকে বারুইপুরের মতো ধর্ষণ করে একটা ছোট বোনকে খুন করা হয়েছে, সেদিনকে নেত্রী যাতে না বেরোয় সেই ভয়ে এখানে সিআরপিএফ দিয়ে দেওয়া হয়েছিল, এখানে কেন্দ্রীয় বাহিনী পুলিশ দিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও পরের দিন সকালে নেত্রী বেরিয়ে মিছিল করেছেন, ওয়াই চ্যানেলে নেত্রী মিছিল করেছেন, হকার উচ্ছেদের জন্য নেত্রী মিছিল করেছেন। সেখানে নেত্রী কাউকে না জানিয়ে, দলীয় কোনো কর্মীকে না জানিয়ে, কোনো মিডিয়াকে না জানিয়ে নেত্রী যতবার পথে হাঁটছে, সাধারণ মানুষ, নিচুতলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেত্রীর সাথে পথে হাঁটছেন। সুতরাং নেত্রী যখন বেরোচ্ছেন, মানুষের ব্যাপক উত্তেজনা নেত্রীর সাথে আছে, মানুষের ব্যাপক সাড়া নেত্রীর সাথে আছে। সেই জন্য ভয় পেয়ে নেত্রীর বাড়ির পাশে আপনারা দেখতে পেয়েছিলেন যে কিভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেওয়া হয়েছিল। এবারে দেখা যাচ্ছে তিন জায়গায় 21শে জুলাই পালন করা হচ্ছে, শহীদ দিবস পালন করা হচ্ছে, সেখানে কংগ্রেস রয়েছে। আপনাদের যে 21শে জুলাই পালন করা হবে সেটার তাৎপর্য কি কোথাও গিয়ে এখানে কমে যাবে? তাৎপর্য কিসের কমবে? 1993 সালের পর থেকে 2025 পর্যন্ত, 1993 সাল নেত্রীর আহ্বানে, সেই সময় নেত্রী যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, নেত্রীর আহ্বানে সেই সময় একটা শান্তিপূর্ণ মিছিল মহাকরণে গেছিল, এবং সেখানে সেই মিছিলের উপর যে অত্যাচার, 13টা তত্ত্বাজা প্রাণ চলে গেছিল। 1993 সালের পর থেকে 2025, সেই নিয়ে 2026, এতগুলো বছর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তর্পণ করে আসছেন। তখন কিন্তু অন্য কোনো দলের দেখা পাওয়া যায়নি। আজকে আপনাকে ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ভাগ করার জন্য, দ্বিখণ্ডিত করার জন্য 3-4টে দল একসাথে ঝাঁপিয়ে পড়ছে। আমি বলছি 3-4টে দল কেন, 40টা দলও যদি করে, নেত্রীর 21শে জুলাই সেটা আলাদা ছিল এবং আলাদাই থাকবে। এবং আপনি যেই প্রশ্নটা একটু আগে বললেন যে নেত্রীর দুর্বল হয়ে পড়ছেন, আমি মনে করছি যে নেত্রীর বয়স যত বেড়েছে, নেত্রী আরো অভিজ্ঞ হয়েছেন, নেত্রীর বয়স যত বেড়েছেন, নেত্রীর একটাই ভুল, আমি বলবো ভুল ছিল, আমি তার দলের কনিষ্ঠ সৈনিক, তারপরেও বলবো ভুল ছিল মানুষকে অগাধ বিশ্বাস করা। এই ঠেকটা যে খেয়েছেন, মানুষকে বিশ্বাস করেছেন, তো নেত্রী এখান থেকে আরো নতুন করে শিখেছেন, আরো নতুন করে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবেন। 21শে জুলাইয়ের পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, তিনি কি দলের স্বার্থে এই মুহূর্তে কিছুটা সরে দাঁড়িয়েছে? 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আমার তো মনে হয় না কোনোদিনই থাকতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে 21শে জুলাই 1993 সালে যখন সেই ভয়াবহ ঘটনা ঘটেছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় সেই মিছিলে ছিলেন না, নেত্রী ছিলেন। তো অভিষেক দা তো সেটা প্রথম থেকেই ক্লিয়ার করে দিয়েছেন যে 21শে জুলাইয়ের যে পোস্টার হবে, ব্যানার হবে, সেখানে নেত্রীর অবদান আছে, নেত্রীর ছবি থাকবে।